হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমুসলিম স্টুডিয়াম ফাহিম। আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আজকে অনেক একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ব্লগের শুরুতে একটা মজার বিষয় হচ্ছে যে কি ওইদিকে দেখতে পাচ্ছ যে ফুল গাছের মধ্যে পানি দিচ্ছে। এই ফুল গাছগুলো তো মনে হয় একটার নিচে মনে হয় চার পাঁচবার করে পানি দিচ্ছে। তার কারণ হচ্ছে যে এগুলো ফুল গাছ, আর ওইদিকে যে সবজি গাছ আছে ওগুলোর প্রতি কোনো খেয়াল নাই। ওগুলোতে আমি একবার দিয়ে আসছি। আর ফুল গাছগুলোতে প্রত্যেক দিন কোনো পানি দেয় না, যেদিন দেয় সেদিন ইচ্ছা মতো দেয়। তো বুঝতে পারেন নিজের শখের একটা জিনিসকে মানুষ কতটা যত্ন করে, আবার মাঝে মধ্যে কিন্তু অবহেলাও করে। তো এটার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কি প্রত্যেকটা বিষয়ের মধ্যে খেয়াল করলে বোঝা যায় যে আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়। তো যাই হোক, এখন আবারও পানি আনতেছে, সম্ভবত এখন আবারও ওখানেই দিবে। তো বুঝতে পারতেছি না আসলে কি শুরু হয়েছে। বারবার কিন্তু ওখানেই দিচ্ছে, কখনো সহজে পানি দেয় না, যখন দেয় তখন ইচ্ছা মতো দেয়। এদিকে আমার আম্মু একটা আছে, ওইটা হচ্ছে যে কি বসে বসে খেলা করতেছে। সকাল সকাল অনেক ঠান্ডা পড়তেছে, মানে অনেক বাতাস পড়তেছে। এখনও মনে হচ্ছে না যে সকাল। এখন কয়টা বাজে? এখন 8:40 বাজতেছে। তো কিন্তু আবহাওয়ার কারণে বোঝা যাচ্ছে না, কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না। আবার এদিকে সূর্যের কিছুটা তাপ আছে, তাপ না, আলো আছে। তো মোটামুটি সূর্যটা একটু আগেই উঠছে, একটু আগে উঠার কারণে ওকে বের করছে, কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস। আর পিছনে ক্যামেরাটা দেওয়া যাচ্ছে না, পিছনের ক্যামেরাটা আমাদের নষ্ট হয়ে গেছে। তো এদিকেও খেলা করতেছে, দেখো কত কিছু নিয়ে খেলা করে। খেলনা জিনিস দিয়ে খেলে না, ও হচ্ছে যে কি অন্যান্য যেসব ময়লা আবর্জনা আছে ওইসব কিছু দিয়ে খেলা করে। আর আমি এখন বসে আসছি, এই যে দেখো আমাদের এই মাটির ছোট ঘর, এটার মধ্যে হচ্ছে যে কি যে সিঁড়িগুলো দিচ্ছে, এই সিঁড়িগুলোর মধ্যে বসে আসছি। এই ও বেগুন গাছগুলো সবগুলো কিন্তু ফাড়াই গোড়া ভাঙে ফেলতেছে, যেখানে ফাড়া পড়তেছে। সরি, বেগুন গাছ না, টমেটো গাছ এগুলো। তো চলো আসলে ওগুলোর অবস্থা করছে কি আমরা সেটা দেখে আসি। আমি ওইদিকে যাইও না। দেখো কতবার পানি দিতে দিতে পুরো ভিটাটা ভিজেই ফেলছে। এই যে দেখো আবারও আনতেছে, আরও অনেক পানি আনবে সম্ভবত। দেখছো একদম ভিজেই ফেলছে, আরও আনতেছে। পানি জমাই ফেলছে, দেখো পানিগুলো জমাই ফেলছে একদম। তো যাই হোক, আমাদের এখানে কথা বললে মাঝে মধ্যে আওয়াজ হয় না, তার কারণ এখান দিয়ে যখন গাড়ি যায় তখন গাড়ির শব্দের কারণে কিন্তু হয় না। আর আমরা এখন দুজনে ব্লগ করি, তোমরা জানো আমাদের চ্যানেল, ওইটা থেকেও ঘুরে আসবা। আর একজন ভাইয়া অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, ওনার কমেন্টগুলো দেখে ভালো লাগে। আমরা রিপ্লাই দিলে সেটাও হচ্ছে যে কি উনি মানে রিপ্লাইটা দেখার পরে আবারও কিন্তু কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করে, ভালো লাগলে সেটাও প্রকাশ করে। তো যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি মনে হয় যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলস আমাদের ভিডিওগুলো দেখার মতো বা দেখবে তারা, তখন তাদের কাছে আমাদের লিঙ্কটা পৌঁছে দিয়েন। এটাতে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো, কারণ আমাদের ভিডিওতে যত সদস্য একজন বাড়বে আমাদের কাছে ভালোই লাগে। তবে কেউ জেনে শুনে দিতে চাই না। আর হচ্ছে যে কি একটা বিষয়, এই যে অনেকে বলে না বন্ধু বান্ধব, তারপর আত্মীয় স্বজন, এদেরকে লিঙ্ক দেওয়া বা এদেরকে বলা, রিকোয়েস্ট করা ভিডিও দেখার জন্য, এসব আসলে করলে পরবর্তীতে ক্ষতি হয়। তার কারণ হচ্ছে যে আপনার চিনা জানা পরিচিত মানুষগুলো আপনাকে তো নিত্যদিন দেখে, তাই তারা আপনার ভিডিওগুলোকে এত মূল্যায়ন করবে না যতটা মূল্যায়ন করবে অচেনা মানুষগুলো। তাই কেউকে লিঙ্কটা দিতে চাই না। তবে আপনার মানে আমাদের প্রতি আপনার ভালোবাসাটা দেখে প্রকাশ পেয়ে কিন্তু ভালো লাগলো। তো ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, কিন্তু ধন্যবাদ দেওয়া ছাড়া এত দূর থেকে কিছুই করা সম্ভব না। আর এদিকে আজকে শাকগুলো উঠেই ফেলবো, শাকগুলো উঠাই কিন্তু আজকে শাকগুলোই রান্না করব। আর এদিকে আমি অনেক ঘনবসতির মতো হচ্ছে যে কি একদম গাছ লাগাইছি। এই যে দেখো কত ঘন, দেখছো কত ঘন করলা গাছ লাগাইছি। তো এগুলোর জন্য একটা ঝাঁক দিতে হবে। আসলে অনেক বড় বড় কাজগুলো থেকে গেছে, অনেক বড় বড় কাজগুলো রয়ে গেছে, ভালো লাগতেছে না। হয়তো গ্রামের মেয়েরা সবসময় করতে করতে অভ্যস্ত। অবশ্যই আমরা করতে চাইলেও কিন্তু কলসতা বলে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমাদেরকে বেশি জড়াই ধরে, তাই আমরা করতে পারি না।
এদিকে নামাজের চৌকিটা আজকে মনে হয় 3 থেকে 4 দিন হয়ে গেছে আমরা এখনও ঘরে নেই। তার কারণ ঘরটা ভালো করে ঝাড়তে হবে, গুছাইতে হবে। ঘরের অবস্থা অনেক বেশি খারাপ। তাই আম্মু পুকুরের কাছ থেকে চলে এসো। তো দেখো কি করতেছে, ওখানে একটা আম গাছ আছে, আম গাছটা দিয়ে কিন্তু খেলা করতেছে। বাড়িটাও অনেক এলোমেলো। আমরা দুজন মানুষ, একজনে বাইরে কাজ করলে একজনে বাড়িতে কাজ করলে, মানে দুজনে যে মিলেমিশে বাড়িতে বড় সড়ো কোনো একটা কাজ করবো, মানে সেটা পারি না। জনসংখ্যা যদি আর একটু বেশি হতো তখন হয়তো করতে সুবিধা হতো, একজনে একটা কাজ করতো, আরেকজনে আরেকটা কাজ করতে একটু সুবিধা হইতো। মানে সহযোগিতা পাওয়ার মতো কেউকে পাই না, সহযোগিতা করার মতো কেউ নাই। দেখো গাছের ছোট্ট আম গাছের ঢালটা ভেঙে ফেলেও এখন এটাকে আবার জোড়াও দিচ্ছে। দেখো ভেঙে ফেলে এখন গাছ জোড়া দিচ্ছে। ভাঙি গেছে, এটা নাকি ভাঙি গেছে, ও বলে ফেলে দিছে। এটা কি হয়েছে, পালাই দিছে? ভাঙ, এটা তো ভাঙি গেছে অলরেডি, এটা আর ভাঙবে কীভাবে? আমাদের ওদের সাথে কথা বলবা, এই তো তোমাকে দেখা যায়। পাল্লা ওদেরকে জিজ্ঞেস করে তো ভালো আছো আম্মু, পড়ে যাবা। বলো আগে, বলো ভালো আছো, জিজ্ঞেস করো, বলে হ্যালো ভালো আছো। দিব না, আমি দিব না। তো কার থেকে শুনছে হ্যালো ভালো আছো, ও এখন শুধু মোবাইল ধরলে মোবাইলটাকে কানে দিয়ে মোবাইল বন্ধ থাকুক নতুবা চালু থাকুক, ও তা সেটা বোঝে না। তবে এটাকে যে এভাবে চালাইতে হয় সেটা জানে। ও মোবাইলকে নিয়ে এভাবে করে কানে দিবে, কানে দিয়ে বলবে যে কি হ্যালো ভালো আছো। তো যাই হোক, ওর খেলাও খেলতেছে, মোবাইল আবার ভুলে গেছে মোবাইলের কথাই, যে দেখো খেলা করতেছে। তো প্রায় 7 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা এসে গেছে। আজকে আমার অনেক কাজ আছে। আমার আরেকটা, ওই যে আমাদের পাশের বাড়িটা দেখছো, ওখানে দেখো দর্শক আসলে কেমন মনে হয়। এই যে দেখো কতগুলো পানি দিয়েছে, পানি দিয়ে কিন্তু পুরাই ফেলছে। দেখছো আরও পানি আনতেছে, আরও দিচ্ছে পানি, কিন্তু একদম জমাই দিচ্ছে, কারণ সহজে পানি দেয় না। আর হচ্ছে যে কি, ওই বাড়ি থেকে গিয়ে ঝাড়ু দিয়ে পাতাগুলো কুড়াই আনতে হবে। তারপরে হচ্ছে যে কি ঘরটা একটু ঝাড়তে হবে, আর আমাদের রুমগুলো মুছতে হবে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাজ, আর এখনও পর্যন্ত নাস্তা করা হয় নাই, নাস্তা আজকে বানাই নাই। আর ও কিন্তু দোকান থেকে খাই নিছে, আর ওর মেয়ের কোনো চিন্তা নাই। আমারই একটু চিন্তা, আমি কি খাবো কি করব, এগুলো আমারই চিন্তা। না থাকলে ওদের ঠিক আছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। যে পর্যন্ত, খুদা হাফেজ।